বাঞ্জারা বয়েসে আরেকবার সবাইকে স্বাগত। আজকের ভিডিও কিন্তু একদমই আনপ্ল্যান্ড এবং আকস্মিক। গিয়েছিলাম এক আত্মীয়র বাড়ি পূর্ব বর্ধমানে। তার বাড়িরই কিছু দূরে পড়ে এই নবহাটে অবস্থিত 108 শিব মন্দির। বর্ধমান স্টেশন থেকে যদি আসেন তাহলে লাগবে মিনিট 20 টোটোতে। এলাকার মানুষদের কাছে পরম আরাধ্য এই দেবস্থান। চলুন ভেতরে ঘুরতে ঘুরতে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ডান দিকে চোখে পড়লো গাড়ি পার্কিং এর বেশ বড় জায়গাটা। এই গেটের বাঁ দিকেই আছে জুতো রাখবার জায়গা 1 টাকার বিনিময়, আর প্রবেশ মূল্য হিসেবে দিতে হবে 2 টাকা জন প্রতি। আটচালা স্থাপত্য শিল্পের এক উৎকর্ষ নিদর্শন এই মন্দির। এখানে তোমাদের একটু মন্দিরের টাইমিংটা বলে দিই। এই 108 শিব মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মহাদেবের উদ্দেশ্যে তৈরি এই 108 মন্দির দুটো আছে পশ্চিমবঙ্গে, একটা অম্বিকা কালনা আর একটাই নবহাটে। প্রত্যেকটা মন্দিরের ভেতরে আছে একটা করে শিবলিঙ্গ। ভক্তরা মনের শান্তিতে নিজের মতন করে পুজো দেয়। দুটো পুকুর বিশিষ্ট এই 108 শিব মন্দিরের পুরো জায়গাটা অনেকটা এই রকম দেখতে। উনিশশো 65-তে যখন এই মন্দির প্রায় ভগ্নস্তূপ, তখন বিড়লা জনকল্যাণ ট্রাস্ট এই মন্দিরের মেরামতের ভার নেয়। জনবহুল জায়গার মধ্যে হলেও কি আশ্চর্য শান্ত পরিবেশ। পুকুরের পাশে আছে সুন্দর বাগান। পুরাণ মতে মহাদেব শিব গলায় ধারণ করতেন 108 রুদ্রাক্ষের মালা। সেটার কথা মাথায় রেখেই এই মন্দির তৈরি করেছিলেন বর্ধমান রাজপরিবারের মহারাজা তিলক চন্দ্র বাহাদুরের স্ত্রী বিষ্ণুকুমারী দেবী 1788-তে। এই মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ ফোন নাম্বার স্ক্রিনে দেখিয়ে দিলাম, প্রয়োজন হলে ফোন করে নিও। শুধু এটা দেখার জন্য হয়তো কলকাতা থেকে আসা সম্ভব হবে না, কিন্তু বর্ধমানে যারা বেড়াতে আসবেন তাদের জন্য অবশ্যই বলে রাখি, এখানে একবার অন্তত আসুন, না হলে কিন্তু বড় মিস। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।